অনেকক্ষণ স্নান করে নিয়েছি, এরপর আমি লাঞ্চে বসবো। তো তোমাদের আজকে দেখাবো লাঞ্চে কি খাচ্ছি, আজকে মেনু। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি। এখন বাজছে দুপুর 2টো। আমি এইমাত্র চান টান করে এসে জাস্ট রেস্ট নিলাম। বিছানাপত্র সমস্ত কিছু গোছানো হলো, আলমারিটাও গোছানো হলো। দেখো আলমারির অবস্থাটা দেখো একবার, দেখো নিয়েছি ঠিক। এরপর এই অবস্থাটা দেখো একবার জায়গা। তো চলো আজকে সবটা দেখিয়ে দিলাম। আজকে দরজাটা লাগিয়ে দিই, না হলে আবার চোর ডাকাতের উৎপাত। তো খুব ভালো লাগছে। এখন জাস্ট 4টা করে আসলাম। আজকে আমার সেরকম কোনো কাজ নেই। পরীক্ষা রুটিন এখন পর্যন্ত দেয়নি। আমি পরীক্ষা দেবো এবছর ফাইনাল ইয়ার। তো আমি আগের বছরই পাস আউট করেছিলাম, কিন্তু ভাইভাতে কোনো কারণে আমার অ্যাবসেন্ট হয়ে গেছে, জানি না। তো ঠিক আছে চলো। অনেকক্ষণ স্নান করে নিয়েছি, এরপর আমি লাঞ্চে বসবো। তো হয় আর কি। তো যাই হোক, অনেকেই ভূতে বিশ্বাসী নয়, এটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এটা খুব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। তো এটা নিয়ে আমি ডিটেলস কিছু বলবো না, কিন্তু আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আমি তোমাকে শেয়ার করছি। আচ্ছা বলি, আমি যখন লকডাউনের আগের কথা বলছি। লকডাউনের আগে আমি ফোন নিয়ে আমার লাইফ একদম বেটার ছিল। একদম লাইফ পুরো একদম ঝাক্কাস লাইফ, মানে বিন্দাস খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, কলেজ যাচ্ছি। যখন লকডাউন হয়েছিল তখন আমি 3rd ইয়ারে পড়ি। 6th সেমিস্টার ছিল, যেটা আমি অনলাইনেই দিয়েছিলাম। আমার এখনও মনে আছে। তো হয়ে গেল। তারপর একজনের সাথে আমার আলাপ হলো, আমার খুব রিলেটিভসের মধ্যে পড়ে। আমি নাম নিচ্ছি না তার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতাও নেই। তার সাথে আমার কোনো লেনা দেনা কিন্তু নেই। বাট হ্যাঁ, যেহেতু মুখ চেনা সে সূত্রে কথা বলি, ঠিক আছে। তো তারপর থেকে আমি না যেন ভয়ঙ্কর স্বপ্ন দেখি। ইউ ক্যান ইম্যাজিন, আমি এত ভয়ঙ্কর স্বপ্ন দেখি না, যেগুলো ইনফ্যাক্ট বাস্তবেও রিয়েলিটিতে হয়ে যায়। আমি স্বপ্নেই দেখছি সেটা পরের দিন বাস্তবে সেটা ঘটছে। এটা ভীষণ শ্যাডোটা চলে গেল। মানে গড, আমার কে শ্যাডো চলে গেছে। যাই হোক, ওটাকে আমি অত সিরিয়াসলি নিই, ঠিক আছে। ওটাকে আমি একদম ক্যাজুয়াল নিলাম। আমি যখন স্কুলে পড়ি কারেন্ট চলে এলো, দেখেছো? কারেন্টটা এতক্ষণ ছিল না, যেই বললাম কারেন্টটা চলে এলো। যখন স্কুলে পড়ি, স্কুল লাইফেও একটা ঘটনা আছে। দেখো, ঘটনা তো এত সহজ নয়, ছোট ছোট ক্লিপস দিয়ে একটা ব্লগের মধ্যে বলা পসিবল হয়ে ওঠে না, কিন্তু লেন্দি যদি হয়ে যায় তাহলে হয়ে যায়, এটা প্রবলেম। তো চলো, আজকের ব্লগটা আমি আর বেশিক্ষণ করব না, কারণ অনেকটা লেন্দি হয়ে গেছে। লেন্দি করতে আমি চাইছিও না।
তো নেক্সট ব্লগে তোমরা যদি জানতে কমেন্ট করতে চাও যে তোমরা ভূতের গল্প শুনতে ইন্টারেস্টেড, আমি অলওয়েজ তোমাদেরকে স্টোরি শোনাবো, ঠিক আছে? তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কি ইন্টারেস্টেড শুনতে চাও। তো ঠিক আছে, চলো আজকের মতো এতটাই। টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। খুদা হাফিজ, বাই, নমস্কার।